স্যামসাং A22 ডিসপ্লেটি নষ্ট হয়ে গেছে। তো এই ফোনগুলার ডিসপ্লে দাম আছে ভালোই, সুপার অ্যামোলেড ডিসপ্লে যেহেতু। দেখেন কি এক অবস্থা। তো এটা খুলতে লাগাতে যে অবস্থা হয়েছে বডি কাভারের, তো অবস্থা খুব খারাপ। ব্ল্যাক গুলো লাগানো ছিল সম্ভবত। তো আমি এখন এটা ডিসপ্লেটি চেঞ্জ করব, ফ্যামোলা ডিসপ্লে। তো এই ডিসপ্লে গুলা দাম ভালোই। তো দাম ভালো হলেও কি হবে, এটার মান অতটা ভালো হয় না ইউকে অরিজিনাল ছাড়া। আমি এখন যেটা লাগাবো এটা মার্কেটের নর্মাল ডিসপ্লে, যেগুলা ওএলইডি বা এইচকে বলা হয় মার্কেটে। তো এই ডিসপ্লে গুলা যে নাইমাম আছে কানামাও ভালো এরকমই, একবারে নষ্ট হওয়ার চাইতে কোনো রকম চলে এরকম। তো এই যে দেখেন, আমি এটার সবকিছু খুলে নেব ফ্রেম থেকে, খুলে এটা চেক করে নেব। যে মোটরটা খুলে নিচ্ছি, এটা আমি ফ্রেম সহ ডিসপ্লে চেঞ্জ করব। তো ফ্রেম সহ ডিসপ্লে গুলো চেঞ্জ করার ক্ষেত্রে তখন এটা পুরাটা সবকিছু খুলে নিতে হয়, এর আগেও চেঞ্জ করা হয়েছিল। তো এই যে দেখেন আমিও চেঞ্জ করে নিচ্ছি, সবকিছু খুলে নেব, খুলে নতুন এই ফ্রেমে লাগিয়ে নেব। যে দেখেন এই নর্মাল ডিসপ্লে গুলোতে এই বাটন পর্যন্ত পাওয়া যায় না, যে অরিজিনালি ইউকেতে সবকিছুই থাকে, বাটন সহকারে থাকবে আপনার 100% অরিজিনাল। তো এই যে দেখেন আমি এই সিমের যে ইয়েটা আছে ওটা খুলে নিচ্ছি, একটু আটা দিয়ে দিচ্ছি 3-4 জায়গায়, যেহেতু এগুলা ডিসকানেক্ট বা লড়াচড়া না করতে পারে। ভাইব্রেটর মোটর, হেয়ার স্পিকার আর ব্যাটারি তিনোটা মিলে। হেয়ার স্পিকারটা খুলে গেছে, তো লাগিয়ে এটা সুন্দর করে বসিয়ে নিয়েছি। তো এই ব্যাটারিটা দিয়ে দিলাম। এই স্যামসাং এর এই ডিসপ্লে গুলো চেঞ্জ করা একবারে ইজি, যদিও যে কারো এক্সপিরিয়েন্স থাকা লাগে না এখানে, চাইলে ছোটখাটো যারা আছে ইউজার তারাও চেঞ্জ করতে পারে, টেকনিশিয়ান লাগিয়ে নিতে পারে, কোনো ধরনের ঝামেলা হয় না। এই যে দেখেন আমি এখানে একটু কানেক্টরের জায়গায়, ডিসপ্লে কানেক্টরের জায়গায় একটু ডুয়েল ট্যাপ দিয়ে দিচ্ছি, যেহেতু লড়াচড়া না করে। সবার শেষে ব্যাটারি কানেক্টরটা দিয়ে বডিটা বসিয়ে নেব, বসিয়ে আমি এটা একটু চেক করে নেব। যখন হয়ে গেছে এবার আমি বডিটা লাগিয়ে নেব সুন্দর করে, লাগিয়ে স্ক্রু যেগুলা স্ক্রু আছে স্ক্রুগুলো লাগিয়ে নেব। খুব সুন্দর একটি ফোন স্যামসাং এর, যদিও এগুলা এই ফোনগুলা যখন অরিজিনাল ডিসপ্লে হয় তখন ইউজ করতে খুব ভালো, কম দামে আছে। আর একবার অরিজিনাল ডিসপ্লে নষ্ট হয়ে গেলে তখন অরিজিনাল ডিসপ্লে খুব দাম, তাই সেজন্য সবাই সচরাচর লাগায় না, কপি ডিসপ্লে লাগিয়ে থাকে। যে অ্যান্টিনার কেবলটা মনে হয় উঠে গিয়েছে, অ্যাকুরেটলি ফিটিং হচ্ছে না। তো আমি একটু বসিয়ে নেব সুন্দর করে, যে বসিয়ে নিয়েছি, হয়ে গেছে আমার ডিসপ্লে চেঞ্জ করা। যে ডিসপ্লে কত সুন্দর কাজ করতেছে, কত সুন্দর কালার। এবার আমি ব্যাক কভারটা লাগিয়ে নেব। যারা আপনারা স্যামসাং A22 ইউজ করেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি আপনারা দেখার কারণ হচ্ছে আপনার ডিসপ্লে যদি মূল্যবান ডিসপ্লেটি নষ্ট হয়ে যায় তখন কি করবেন। আর এই ডিসপ্লে গুলো মার্কেটে যেগুলো পাওয়া যায় এগুলা অরিজিনাল না হলেও ইউজ করতে পারবেন, কোনো ধরনের ঝামেলা নেই, খুব কম দামে দেওয়া হবে, সমস্যা নেই।